আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম জানাচ্ছি। একই সাথে স্বাগত জানাচ্ছি আপনাদের রমাদানের এই শেষ বেলায় এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আমাদের বিশেষ আয়োজন লাবেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী। আমরা সংক্ষিপ্ত এই সময়ে একজন অতিথির মাধ্যমে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করি। চলে যাচ্ছি আজকের সম্মানিত অতিথির কাছে। আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মুহাদ্দিস শেখ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে কিছু কথা। অনেক ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে অসংখ্য মুজিজা এসেছে। সিরাতের গ্রন্থগুলোতে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে প্রায় ৩৫০০-এর উপরে মুজিজা ছিল। তার মধ্যে অন্যতম মুজিজা, শ্রেষ্ঠতম মুজিজা কোরআনে কারীম, সন্দেহ নেই। এটি নিয়ে আমরা আলোচনা অনেক সময় শুনে থাকি। আমরা স্পেসিফিক আজকে একটা অন্য মুজিজা শোনার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মিনা প্রান্তরে আছেন। তো আবু জাহল বলছে যে, মুহাম্মদ, আমার হাতের ভিতরে একটা জিনিস আছে, যদি তুমি এটা বলতে পারো তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। তো নবীজি বললেন যে, চাচা যান, আপনি তো বহুত এরকম বলে থাকেন, কিন্তু আপনি তো ঈমান আনেন না। তো আপনার হাতের মধ্যে কি আছে বলতে পারে ঈমান আনবেন, আপনি সত্য করে বলছেন তো? তো আবু জাহেল বলছে যে, হ্যাঁ মুহাম্মদ, আমার হাতের মধ্যে যা আছে বলতে পারে আমি ঈমান আনবো। তো নবীজি বলছে, চাচা একটা কাজ করি, আপনার হাতের ভিতরে কি আছে এটা আমি বলার দরকার নেই, বরং এটা যদি হয়, এটা কেমন হয় যে আপনার হাতের ভিতরে যা আছে ও যদি বলে আমি কে, তাহলে আপনি ঈমান আনবেন কিনা? আবু জেহেল বলছে, মুহাম্মদ, এ তো আরও বড় আশ্চর্যজনক ব্যাপার। আমার হাতে যেটা আছে ও বলবে তুমি কে, তাহলে এটা তো বিস্ময়কর ব্যাপার, আমি ঈমান আনবো। তো আবু জেহেলের হাতের ভিতরে ছোট্ট একটা পাথরের টুকরা ছিল, কঙ্কর ছিল। তো এই কঙ্করটা আবু জেহেল লক্ষ্য করলো যে সে গুনগুন করে আওয়াজ হচ্ছে, সুবহানাল্লাহ বিহামদিহি। এই পাথরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে আঙ্গুলের ফাঁক দিয়ে। তো আবু জেহেল শুনতে পেল পাথরটা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কত বড় বিস্ময়কর মুজিজা যে পাথরের জবান খুলে যায়। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মদিনা যাওয়ার পরে এবং মক্কার শেষ দিনগুলোতে আল্লাহ রাসূল বলেছিলেন যে, আমি মক্কার অলিগলি দিয়ে হাঁটার সময় এখনো আমি সেই পাথরগুলোকে চিনি, যেই পাথরগুলো আমার নবুয়তের পরে আমাকে দেখলে ওরা সালাম দিত। আল্লাহু আকবার। পাথরগুলো রাসূলকে সালাম দিত এবং তার নবুয়ত এবং রিসালাতের সাক্ষ্য প্রথম দিকে যখন রাসূল নবী হয়েছিলেন। ঠিক এই বুঝদার কাছাকাছি একদিন আবু জাহল মিনা প্রান্তরে দাঁড়িয়ে আছে পূর্ণিমা রাতে। বলছে, মুহাম্মদ, কত কিছু তো তুমি দেখাইলা জীবনে, আজকে একটা জিনিস দেখতে চাই। সেটি হলো কি, এই যে পূর্ণিমা রাতে চাঁদটা সুন্দর একেবারে জলজল করে জ্বলছে, এই চাঁদটা যদি তুমি হাতের ইশারায় দুইটা খণ্ড করে দিতে পারো, তাহলে আমি সত্যিকারই আজকে আর কোনো এদিক ওদিক হবে না, আজকে তোমার প্রতি ঈমান আনবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে তিনি সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন এবং তিনি শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে, চাঁদের দিকে নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা দুইটা টুকরো হয়ে পাহাড়ের জাবারে আবু কবায়েস পাহাড়ের দুই প্রান্তে গিয়ে থরথর করে কাঁপছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু জেহেলকে বলেন, চাচা দেখেন চাঁদ দুই খণ্ড হয়ে গিয়েছে। আবু জেহেল তখন বলল, মুহাম্মদ, চাঁদ তো কখনো দুই খণ্ড হয় না, তুমি আমার দৃষ্টিকে বিভ্রান্ত করে ফেলেছো। আসলে তুমি এত বড় জাদুকর? নাউযু বিল্লাহি মিন যালিক। কোরআনে কারীমের মধ্যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কথা আছে এবং আমেরিকার ৩ জন বিজ্ঞানী, নীল আর্মস্ট্রং, এডওয়ার্ড অলড্রিন এবং মাইকেল কলিন্স, যে ৩ জন বিজ্ঞানী চাঁদের বুকে গিয়েছিল। নীল আর্মস্ট্রং যখন চাঁদের বুকে পা রেখেছিলেন, তখন দেখলেন পুরো চাঁদের মাঝখান থেকে একটা রেখা দেখা যায়। তখন তিনি ইতিহাস সংগ্রহ করার চেষ্টা করেছেন পৃথিবীতে এসে, তিনি জানতে পেরেছেন এই চাঁদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুলের ইশারায় এটি দ্বিখণ্ডিত হয়েছিল। ওয়ান শাক্কাল কমর ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমর, কিয়ামত সংঘটিত হয়েছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কোরআনে কারীমে সূরা কমরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে প্রমাণিত করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, দর্শক, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে এই পর্বটি উপহার রাখলাম। আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে এই আয়োজনটি, যেন আমরা কোরআন নাজিলের এই মাসে উদ্বুদ্ধ হতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদের কেন জানা উচিত, কেন পড়া উচিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া উচিত।
আর নয়তো আগামী প্রজন্ম নিয়ে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি তাদেরকে না জানাতে পারি, আমাদের ভয় করা উচিত আগামী প্রজন্ম নিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আগামী দিন একই সময় একই চ্যানেলে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।